বর্তমানে ভারতের সাথে আমাদের দীর্ঘ দিনের যে একটা সম্পর্ক ছিল, সেটা এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে যেটা দু দেশেরই এখন রিভিউ করার একটা সময় এসেছে। 5ই আগস্টের সেই গণবিপ্লবের পর আমাদের সময় এসেছে, আমাদের সব জনগণ যেহেতু মোটামুটি একতাবদ্ধ, সবার ল্যাঙ্গুয়েজ মোটামুটি একই সূত্রে গাঁথা, দিস ইজ দি টাইম যখন আমরা এখন আমাদের কথাগুলো ভারতকে আমরা জানাতে পারি পরিষ্কারভাবে যে কোন কোন পয়েন্টে আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত আমরা নিব এবং কোন কোন ক্ষেত্রে আমাদের ভারতের কাছ থেকে সাহায্য নিতে হবে। এই জায়গাগুলো আমাদেরকে এই মুহূর্তে ক্লিয়ার করে নিতে হবে। যদি আমরা এই সময়টাকে ইউটিলাইজ করে এই সম্পর্ক এবং এই ক্ষেত্রগুলোকে আমরা দুই দেশের মধ্যেই সুন্দরভাবে বোঝাবুঝি করে নিতে পারি, তাহলেই আমার মনে হয় তাদের সাথে আমাদের ভবিষ্যতের যে সম্পর্কটা নির্ধারিত হবে সেটা এগিয়ে যাবে। এবং আমাদের যদি দুই পক্ষই আমরা দুজনকে রেসপেক্ট করি, তাহলে আমাদের এই সম্পর্কটা ভবিষ্যতে ভালোর দিকেই যাবে এবং সেটা ইনফ্যাক্ট আমাদের দু দেশের জন্যই দরকার। তো সেদিক থেকে মনে হয় আমাদের এই সময়টাকে আমাদের খুব বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমাদের উভয়ের মধ্যে আলোচনাকে এগিয়ে নিতে হবে এবং চোখে চোখ রেখে কথা বলার যে সময়টি আমরা ধারণ করছি বর্তমানে জনগণের একতাবদ্ধতার মাধ্যমে, সেটাকে আমাদেরকে সামনে এগিয়ে নিতে হবে। এটাই আসলে আমাদের এখনই করার সময়। তো ফোর্স ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা কিছু আলোচনা শুনি যে কোনো দেশ যদি সত্যিকার অর্থে, আমরা কখনোই বিশ্বাস করি না ভারত খুব দীর্ঘ তাদের রাজনৈতিক ইতিহাস তো রয়েছে, এছাড়া খুব ক্যারিয়ার অনেক ব্যুরোক্রেট ডিপ্লোম্যাটস তাদের রয়েছে। তারপরেও আলোচনার ক্ষেত্রে অনেকেই বলেন যে যদি ভারতের এই ধরনের কোনো পদক্ষেপ নেয়ও, তাহলে আমরা শুনি যে 3 গুণ সৈন্য সংখ্যা সমাবেশের একটা বিষয় রয়েছে। আবার ভারতের অন্যান্য যে বর্ডারগুলো চীনের সাথে বা পাকিস্তানের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের সেখানেও একটা বৃহৎ সৈন্য সমাবেশের প্রয়োজন হয়। তো সেই জায়গায় আমরা কি আদতে খুব বড় ধরনের নিরাপত্তা কোনো ঝুঁকিতে রয়েছি? ধন্যবাদ। আসলে যুদ্ধ বা কোনো কনফ্লিক্ট চিন্তা করার সময় দু দেশের সামরিক বাহিনীর সংখ্যানুপাতিক দৃষ্টিকোণ থেকে আসলে জিনিসগুলো দেখলে ওইভাবে বলা যাবে না সেটা কে শ্রেষ্ঠ, কে কার চেয়ে কম শ্রেষ্ঠ। বেসিক্যালি তখন বিভিন্ন, আপনি যেটা উল্লেখ করলেন যে চীন সীমান্ত, পাকিস্তান সীমান্ত, সবগুলো সীমান্তকে সুরক্ষা করে বাংলাদেশের ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট, এগুলো আমাদেরকে ভারতকে কনসিডার করতে হবে এবং আমাদেরকেও সেভাবে কনসিডার করতে হবে। তো বাস্তবতার ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা ভারতের মতো এত শক্তিশালী হয়তো আর্মামেন্ট, তারপরে সামরিক যান, বিমান বাহিনী, নৌবাহিনী, এগুলোতে হয়তো আমরা ওদের মতো না। বাট আমাদের মানুষের যেই জীবনী শক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সামাজিক যেই ক্ষেত্রগুলো আছে, সেখানে যে আমাদের যে উত্থান, আমাদের যে প্রাইভেট এন্টারপ্রেনারশিপের ব্যাপারগুলোতে আমরা যেভাবে এগিয়ে গিয়েছি, সেখানে আমরা ভারতকে অলরেডি অনেক ক্ষেত্রে আমরা ক্রস করে গিয়েছি। সেই জনশক্তি এবং মানুষের মধ্যে একতাবদ্ধতা, তারপরে সেগুলো বিচার করলে আমরা এখন ভারত যে ধরনের অ্যাটিটিউড আমাদেরকে সীমান্তে করুক অথবা অন্যভাবেই করুক না কেন, সিকিউরিটি রিলেটেড কিছু, আমরা কিন্তু এখন তাদেরকে চোখে চোখ রেখে কথা বলার মতো অবস্থানে আছি। আমাদের সেনাবাহিনী, তারপরে বিমান বাহিনী, নৌবাহিনী, সবারই সক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং সবাই অনেক প্রফেশনাল। আমরা সব বিষয়কে সামরিকভাবে বিশ্লেষণ না করে আমাদের যেই ক্ষেত্রগুলো আছে সেই সব ক্ষেত্রে যদি আমরা নিজের স্ব ক্ষেত্রে আমাদের বাইলেটারাল টকস, কূটনীতির জায়গাগুলোতে যদি আমরা অনেক স্ট্রং হতে পারি, সেভাবে আমরা ভারতকে খুব সুন্দরভাবে আমরা মোকাবেলা করতে পারি। তার জন্য আমাদেরকে চীন রয়েছে, পাকিস্তান রয়েছে, এই ধরনের আরও বড় বড় শক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করে ইনডাইরেক্টভাবেও আমরা কিন্তু অনেক কিছু কন্ট্রোলে নিতে পারি। তো আমরা মনে হয় আমরা বর্তমানে এইরকম একটা জায়গাতে এসেছি এবং এই কারণেই আমরা ভারতের সাথে অনেক কিছু নিয়ে আমরা এখন চোখে চোখ রেখে কথা বলতে পারবো।